হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন IBM টেক স্টুডিও। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনি যদি অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রটি সুরক্ষিত রাখার জন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন এবং সেই পাসওয়ার্ডটা যদি আপনি কিছুদিন পর ভুলে যান, তো সেক্ষেত্রে আপনি পুনরায় কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন, মূলত এই ভিডিওতে আপনাদের এ টু জেড আমি দেখিয়ে দিব। তো বলতে পারেন যে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন বা পাসওয়ার্ডটি ফরগেট করতে পারবেন। আপনি যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন, একবার অনলাইন থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি ডাউনলোড করেছেন বা দেখা গেছে যে আপনার আইডি কার্ডে ভুল হয়ে গেছে, আপনার আইডি কার্ড রেজিস্ট্রেশন করা আছে, পাসওয়ার্ড একটি ব্যবহার করেছেন আইডিকে সুরক্ষিত রাখার জন্য। এক কথা বলতে বোঝায় যে আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন, কিভাবে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি আবার আইডিতে প্রবেশ করবেন। এরপর দেখা গেছে আপনি আপনার আইডি কার্ডটি ডাউনলোড করেন বা আপনার আইডি কার্ডে ভুল হচ্ছে সংশোধন করেন, সেটা আপনার ব্যাপার। তো আপনাদের আমি দেখিয়ে দিব শুধুমাত্র যে কিভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভারি বা ফরগেট করে আপনি পুনরায় আবার সেম টু সেম ভাবে ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়টা যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা না জানেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দিয়ে না রাখেন তাহলে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। যে কোনো ব্রাউজার সিলেক্ট করেই আপনি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এরকম একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এখান থেকে আপনি ক্লিক করে সরাসরি সাইডে চলে আসবেন। স্যার ভুলে গেছেন, এখান থেকে ক্লিক করেন। এরপর আপনার আইডি কার্ডের 10 সংখ্যার হতে পারে, 13 সংখ্যার হতে পারে বা 17 সংখ্যার হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি এইখান থেকে আপনার 10 সংখ্যার হোক, 13 সংখ্যার হোক বা 17 সংখ্যার হোক, সেই আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। তো নাম্বারটি যখন এখান থেকে বসিয়ে দিবেন, তো বসিয়ে দেওয়ার পর এর নিচের ঘরে দেখতে পারবেন একটা ক্যাপচার কোড আছে। তো ক্যাপচার কোডটা আপনি এই দ্বিতীয় ঘরে আপনি এখান থেকে টাইপ করে বসিয়ে দিবেন। টাইপ করে বসিয়ে দেওয়ার পর সাইডে আপনি সাবমিট নামে একটা অপশন আছে, এই সাবমিটে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। যখন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, যে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বার দিয়ে আর কি রেজিস্ট্রেশন করা ছিল ওই নাম্বারটা এখান থেকে শো করবে। তো আপনি এই নাম্বারের পর অর্থাৎ এখান থেকে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আপনি একটা ক্লিক করে দিবেন, অথবা চাইলে আপনি এখান থেকে বাতিল করতে পারেন। তো যেহেতু আমরা এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিব, সেহেতু এখান থেকে মোবাইল নাম্বার পর আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো মোবাইল নাম্বার পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে লেখা আছে যে অপেক্ষা করুন। অনেক সময় কিন্তু আপনার সার্ভার লোডের কারণে অর্থাৎ সার্ভার প্রবলেমের কারণে এখান থেকে কিন্তু লোডটা বেশি নয়। তো আপনারা হয়তো যারা কাজ করেন এই সাইডে তারা জানেন যে এরপর হচ্ছে যখন আপনার ফোনে একটা কোড চলে যাবে, তো কোড চলে যাওয়ার পর এই যে এখান থেকে আপনি 6 ডিজিটের কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। ফোনে আপনি দেখতে পারবেন 6 ডিজিটের একটা কোড চলে গেছে, ওই কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে যে বহল নামে একটা অপশন আছে, বহলে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, অর্থাৎ নতুন করে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এখন এখান থেকে আপনি পাসওয়ার্ড দেবেন, ধরুন আপনি আপনার নাম দিলেন, নামের প্রথম অক্ষর বড় হাতে দিলেন, এরপর 2 3 4 5 বা 2 2 3 3 বা 5 5 এরকম যে কোনো একটা সংখ্যা আপনি লিখে দিতে পারেন। তো এরকম পুনরায় পাসওয়ার্ড বা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচের দিকে এই যে বহল দেখতে পাচ্ছেন অথবা আপডেট পাবেন বা সাবমিট, এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা ছিল এটার ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করে রেখেছি। অর্থাৎ আপনি এখান থেকে চাইলে এখন এই ফর্মটা ডাউনলোড করতে পারেন যদি আপনি নতুন গ্রাহক হয়ে থাকেন। আপনি যদি পুরনো গ্রাহক হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে অফিস ফি দিতে হবে, অফিস ফি দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে। বা আপনার আইডি কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে আপনি জাস্ট এইভাবে কিন্তু সংশোধন করে নিতে পারেন। তো এর আগে কিন্তু অবশ্যই আপনাকে কি কাজটি করতে হবে, আপনার ডিপোজিট করতে হবে। কিভাবে ডিপোজিট করবেন, উপরে আই বাটনে ক্লিক করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ডিপোজিট করে আপনি ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে পারবেন এই ভিডিও লিংকটি পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন কিভাবে আপনি খুব সহজে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। বন্ধুরা বুঝতেই পারলেন আপনি কিভাবে খুব সহজে মাত্র 1 থেকে 2 মিনিট ব্যয় করে আপনি দেখে নিতে পারবেন যে আসলে কিভাবে আইডি কার্ড যদি সুরক্ষিত রাখা হয় অনলাইনে, সেটা পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন তো খুব সহজে আপনি কিভাবে বের করে নিতে পারবেন। আশা রাখি আপনি এ টু জেড বুঝতে পেরেছেন। যদি এরপরও আপনি কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, আপনি সেখানে যুক্ত হয়ে নেবেন। আপনি কাজ করার সময় আপনি যে কোনো সমস্যা পড়লে একটা স্ক্রিনশট নেবেন, দেন এরপর আমার গ্রুপে পোস্ট করবেন। আশা রাখি আপনার সকল সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়া
এছাড়াও আপনি চাইলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।